এবার বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে অসাদিশা গরম থাকলেও এবার কিন্তু কালো মেঘ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় কালো মেঘ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তীব্র দাবদাহ আর কালবৈশাখীর ভ্রুকুটি এই দুয়ের সাড়াশি চাপে পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রার পারদ রীতিমতো ঊর্ধ্বমুখী। ইতিমধ্যেই পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং বীরভূমের মতো জেলাগুলোতে তাপমাত্রা 40 ডিগ্রি কিংবা তার বেশি থাকার সম্ভাবনা রয়েছে, যা স্বাভাবিকের তুলনায় প্রায় 4 থেকে 5 ডিগ্রি বেশি। তবে এই অসহ্য গরমের মধ্যেই আসার কথা শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারা জানিয়েছে আজ দক্ষিণবঙ্গের কিছু অংশে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মূলত শনি ও রবিবার নাগাদ দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট বাড়বে। কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া ও বাঁকুড়ায় শক্তিশালী কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘন্টায় 50 কিমি পর্যন্ত। কলকাতায় যা থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা। অন্যদিকে উত্তরবঙ্গে জুড়ে বৃষ্টির ধারা অব্যাহত। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, জামশেদপুর, নিচের দিকের কথা বলতে গেলে খড়গপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, হলদিয়া, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কিন্তু উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। এখানেও কিন্তু সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে, বিশেষ করে সকালের দিকটাতে। এরপর আমরা যদি দুপুরের দিকে আপডেটটা দেখে নিই, দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে সকালের মতোই, কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে বৃষ্টির সম্ভাবনা ভালো পরিমাণে পড়বে। কিন্তু এখানে জলপাইগুড়িতে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশও কিন্তু মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে ইফেক্ট পড়বে না। সকাল এবং দুপুরের দিকে মোটামুটি পরিষ্কারই থাকবে, কিন্তু ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে। বেশিরভাগ এলাকার আবহাওয়াতে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। আর বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি পরিমাণে থাকতে পারে এখানে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, এদিকে কিশোরগঞ্জ, উপরের দিকে ময়মনসিংহ, শেরগঞ্জ, টাঙ্গাইল, নিচের দিকের কথা বলতে গেলে ঢাকা, আগরতলা, কুমিল্লা, এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই কিন্তু পড়বে। আর রাতের দিকের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। তো এক কথায় বলা যায় সকাল থেকে রাত পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। মানে দক্ষিণবঙ্গে যেরকমভাবে গরম পড়েছে তাতে অস্বস্তি ভাব থেকে এখনই কিন্তু নিস্তার নেই। আর উত্তরবঙ্গের যদি কথা বলা যায়, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও জলপাইগুড়ির আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহারেও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে আপাতগতিতে সকাল থেকে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। তবে ভিতরের এলাকার মধ্যে দুপুর থেকে শুরু করে রাত পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত এলাকা জুড়ে। তবে বেশি ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে করিমপুর, পাবনা, কুমারখালী, চুয়াডাঙ্গা, সেই সঙ্গে উপরের দিকের কথা বলতে গেলে এখানে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ, এই সমস্ত এলাকাগুলোতে। দেখুন এই মুহূর্তে যদি আমরা বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখি, তো বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। তবে মেঘের স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে দক্ষিণবঙ্গে সেই রকমভাবে ইফেক্ট না পড়লেও বাংলাদেশে ভালো ইফেক্ট পড়বে, যেহেতু বঙ্গোপসাগর থেকে সোজা বাংলাদেশের দিকেই ঢুকতে দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরবঙ্গের মোটামুটি কিছু এলাকা আছে যেগুলোতে হালকা ইফেক্ট থাকবে, যদিও পরিমাণে অনেক কম প্রভাব পড়বে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেবো যে নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ প্রথমে আমরা যদি দুপুরের দিকে দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 36 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে, মানে ভালোই অস্বস্তি ভাব থাকবে। এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি থেকে শুরু করে 38, 39 ডিগ্রি পর্যন্ত। তবে পুরুলিয়াতে সবথেকে বেশি থাকবে 41 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 22 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 25 থেকে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি থেকে শুরু করে 25-26 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে
সবথেকে বেশি থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো রাতের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতাতে 29 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28-29 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিংয়ে মোটামুটি 16 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পাশাপাশি এখানে কালিম্পং কার্শিয়ংয়ে 16 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 ডিগ্রি থেকে শুরু করে 24-25 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে সবথেকে বেশি থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস। আর এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 28-29 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।